ঘুম থেকে উঠে দেখি মা লুচি ভাজছে। আমি আজকে জানো কখন ঘুম থেকে উঠেছি? আজকে ৮টার সময় ঘুম থেকে উঠেছি, মানে বাড়ি আসলে যা হয় আর কি। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে এদিকে মার অর্ধেক কাজকর্ম হয়ে গেছে। মা এখন দোকানে চলে যাবে, মা বাবা দুজনেই দোকানে চলে যাবে। তো এই যে লুচি ভাজছে আর হচ্ছে সুজি করবে, লুচি আর সুজি, আর এদিকে চা তো করবেই। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। তো এটা কিন্তু ময়দার লুচি নয়, এটা হচ্ছে আটার লুচি। দেখো কেমন ফুলেছে। আসলে বলো কি, ময়দাটা বেশি খাওয়া ভালো না। আর এদিকে হাঁড়ির মধ্যে লুচি রেখেছে মা। আসলে বলো তো কি, লুচিগুলো অনেক ফুলে যায় না, তখন আর মানে বড় পাত্রে রাখতে হয়, যার জন্য বড় পাত্র বলতে ওই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে আর কি। তাহলে আর কি অনেক মানে অনেকগুলো লুচি রাখা যায় ওটার মধ্যে। এদিকে চা বানিয়ে নিয়েছে, বাবাকে খেতে দিয়েছে, মা বাবা এখন বেরিয়ে যাবে আর কি খেয়ে। আর এদিকে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। হ্যাঁ, মানে ফুলটা বললে ভুল হবে, ফুলগুলো এই সেম গাছ কিন্তু আমার ওই বাড়িতেও আছে, মানে ওই বাড়ির থেকে ডাল দিয়েছিলাম আমি বোনকে এটা, তারপরে চন্দ্রমল্লিকার ডাল দিয়েছিলাম, আরও কয়েকটা ডাল দিয়েছিলাম। এখানে কি সুন্দর গাছগুলো হয়, মানে এখানে ওয়েদারটা এত ভালো আর মাটিটাও এত ভালো সুন্দর হয়। কিন্তু আমার ওইখানে কেন জানি না, মানে যতই যত্ন নেই ওখানে ফুল গাছ হতেই চায় না, সেরকম ফুল ফোটেই না, দু একটা করে ফুল ফোটে। এদিকে টবে রেখেছে এই যে চন্দ্রমল্লিকার কথা বললাম, এই যে ডালটা কিন্তু আমিই দিয়েছিলাম গত বছর। দেখো এখন কি সুন্দর ফুল হয়েছে। আর আমার ওইখানে এখনো গাছটা বড়ই হলো না। সকাল সকাল এই যে রোদ উঠে গেছে, কিন্তু আমাদের বাড়ির সামনাটা এই যে দেখো এরকম ফরেস্ট টাইপের আর কি, মানে ভালো লাগে বেশ। ওইদিকে গরু বাঁধা আছে। এটা একটা বাড়ি আছে আর কি, এখানে এখানে গ্রামের মাটির রাস্তা আর কি, কাঁচা রাস্তা, এখনও পাকা হয়নি এটুকু রাস্তা। তো এইদিকে আমি আর বোন ঘুম থেকে উঠে ফুলের চর্চা করতে লেগে গেছি। তো এই যে বাবা ওখানে বারান্দায় বসে ফোন করছে, বেরিয়ে যাবে একটু পরেই, বেরিয়ে যাবে 9টা 9:30টায়। ওই যে কাজের মাসি পেছনে, ওই যে একটু হাঁটছি রাস্তা দিয়ে। এই আসলে গ্রামের পরিবেশ এত মানে ভালো লাগে আর কি, একদম খোলামেলা, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। এখানে ঠান্ডাটা একটু দেখি ভালোই লাগছে। এই যে কালু মশাই আমাদের বসে আছে রাস্তার মধ্যে, রোদ পোয়াচ্ছে। তো এইখানকার না বলো তো কি ঠান্ডাটা লাগছে দেখছি আমার, কিন্তু ওইখানে না এতটা ঠান্ডা লাগে না। আমার ওই বাড়ির থেকে এই বাড়ি মোটামুটি 15 মিনিটের ডিস্টেন্স। তারপরেও মানে ওইখানে আবহাওয়ার সাথে এখানে আবহাওয়া আকাশ পাতাল তফাৎ। তোমরা এই যে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাকে আমরা জানো ছোটোবেলায় ভুতুরে বাড়ি বলতাম। কেন বলতাম? কারণ এই বাড়িটা যে তৈরি করেছিল যে ওনার আর কি, উনি এখন আর বেঁচে নেই। তো উনি হাফ বাড়িটা তৈরি করেই মারা গেছিলেন, তারপর থেকে বাড়িটা অমনই পড়ে আছে। আমরা ছোটোবেলায় এখানে খেলতাম। তো এখানে মানে তারপরে বলতে 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 মানে যেহেতু পড়া বাড়ি আর কি, সেজন্য সবাই ভুতুরে বাড়িই বলতো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে জমিটা, এখানে কারাবার জমিটা কিনেছে জানি না, কি সুন্দর গাছ লাগিয়েছে ওটাই দেখছিলাম আর কি, লেবু গাছ আর নারকেল গাছ, নানান ধরনের গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি আর বোন রেডি হয়ে গেছি, এখন একটু যাব নার্সারিতে, মানে কিছু চারা আনবো আর কি। হঠাৎ করে প্ল্যান হলো, বোনও বললো চল যাই, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না। তো যাই, ওখানে গিয়ে কয়েকটা ফুলের চারা কিনে নিয়ে আসি, আমি ওই বাড়িতে লাগাবো আর বোনও এই বাড়িতে লাগাতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি। আজকে স্কার্ট পরলাম, এটা বোনের, স্কার্ট টপ দুটোই বোনের। এই ব্যাগটাও বোনের। মানে কালকে আনা হয়নি, কোনো কিছুই আনিনি, যেটা পরেছিলাম ওটাই, আর কোনো কিছুই নিয়ে আসিনি। মার আছে, আর আমার ছেলের এখানে কিছু জামা কাপড় থাকেই সবসময়, তার জন্য আর কিছু আনিনি। তো এই যে রেডি হয়ে গেছি। রোদের জন্য তাকাতে পারছি না, এত রোদ। তা আমি আর বোন যাচ্ছি। তো এই যে এই এত রোদ, তোমাদের দেখাচ্ছি কত রোদ। দেখো প্রচণ্ড তাপ রোদের, মানে শীতকাল বলে মনেই হবে না, এত রোদ। তো তোমরা তো জানো এখানে টোটো পাওয়া যায় না। হ্যাঁ, তো একটু হেঁটে যেতে হয়। তো মাঝে মাঝে দুজন মিলে বেরিয়ে যাই, ভালো লাগে আর কি, বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে এখানে আসলে আমি আর বোন কিছু কাজ না থাকলেও এদিক ওদিক যাই, একটু ঘুরে টুরে আসি, ভালো লাগে আর কি। তো তোমরা দেখতে থাকো। আজকে সকাল থেকে সেরকম কোনো ক্লিপ করা হয়নি, মানে কোনো কিছু ভিডিও করা হয়নি, একটু অলসতা লাগছিল আর কি, আর একটু বেরোনোর তাড়া ছিল বলে সেরকম কোনো কিছু ভিডিও করা হয়নি। তো তোমাদের সাথে আজকে কী যে শেয়ার করবো জানি না। একটা টোটো দেখছি, আচ্ছা দেখি। আসলে বলো তো কি, আমাদের এখানে রেলগেট আছে, তো তো রেলগেটে মানে এখানে টোটো আসতে চায় না কেন বলো তো, যখন রেলগেট নামানো থাকে আর কি, তখন মানে আধা ঘন্টা ওদের এখানে টাইম লস হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা। আর যখন গাড়ি মনে করো দুটো গাড়ি হচ্ছে ক্রস হয়, তখন তো আরও বেশি টাইম লাগে, তার জন্য না এদিকে কেউ আসতে চায় না। তো রেল লাইনটা পার হয়ে গেলে তারপরে অনেক টোটো পাওয়া যায়, কিন্তু রেল লাইনে ওই পারে আর টোটো আসতে চায় না আর কি।
এদিকে দেখো নার্সারিতে নেমে গেলাম, কি সুন্দর সুন্দর গাছ। তো এটা খুব একটা বড় নার্সারি নয়, আরেকটা নার্সারি আছে বড়, কিন্তু এটা আরও দূরে, তো অত দূরে গেলাম না, এখান থেকে ভাবছি কিছু নিয়ে নিব। তো অনেক ধরনের দেখলাম গাছ আছে আর কি, ছোট ছোট চারা আছে, শীতকালীন চারাগুলো ছোট। আর এখানে দেখছি ইনডোর প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি আছে, দেখো কি ভালো লাগছে এখানে। এই যে এই গাছগুলো আছে আমার, তো অত ভাবছি যে এগুলো নেব না। এই যে এগুলো কিন্তু ইনডোর, হ্যাঁ, এই যে এগুলো কিন্তু ইনডোর। আর এইগুলো হচ্ছে কি বলে, শীতকালীন যে ফুলের চারা এইগুলো আর কি। তো ভালোই লাগছিল বেশ, মানে নার্সারিতে আসলে না ভালোই লাগে। আর এইগুলো দেখছিলাম অ্যাজিলিয়া, তো অ্যাজিলিয়ার প্রচুর যত্ন করতে হয়, নিয়ে লাভ নেই বেকার। আর এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, এগুলো সমস্ত ইনডোর প্ল্যান্ট। তো কি সুন্দর এগুলো, মানে দামও খুব একটা ছিল না, দাম কিন্তু কম কমই বলছিল, খুব একটা দাম বলছিল না। তো আমরা ইনডোর প্ল্যান্ট নিতে যাইনি, আমরা হচ্ছে শীতকালীন চারা নিতে গেছিলাম। তো ইনডোর প্ল্যান্ট যা আছে আছে, এখন আর ইনডোর প্ল্যান্টের দরকার নেই। তো এই যে বোন কয়েকটা শীতকালীন চারা নিচ্ছে আর কি। তো এই যে দেখো কি সুন্দর, মানে গাছেদের মাঝখানে থাকতে এত ভালো লাগে। আমি তো বিশেষ করে খুবই গাছপ্রেমী, তো আমার মতো কারা কারা গাছপ্রেমী আছে অবশ্যই কিন্তু জানাবে। মানে এই যে দেখো গাছটা, এটা হচ্ছে মালটা, হ্যাঁ, মালটা কিন্তু দারুণ মিষ্টি হয় খেতে। আর এইগুলো কি, এই যে এগুলো নাম জানি না। আর এদিকে স্নেক প্ল্যান্ট আছে, ওটা এখানে মিনি ক্যাকটাস, আরও অনেক কিছু আছে। আর এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট দেখলাম মোটামুটি 7-8 রকমের ভ্যারাইটি আছে। আর এগুলো হচ্ছে গাদার চারা, তো আমি এগুলো দেখছিলাম একটু ভালো করে। তো এগুলো ভাবছি এখান থেকেই নেব, কারণ কি পটিং করা যেগুলো, ওগুলো ছোট ছোট। তো সে দাদাটাকে বলছিলাম যে এগুলোর দাম কীরকম আছে না আছে। তো এগুলো বলছিলাম যে এটার মধ্যে কটা আছে না আছে, ওগুলোই ডিসকাস করছিলাম। আসলে পটিং করা যেগুলো ওরা পটিং করে, ওগুলো কি হয়, ছোট ছোট হয় চারাগুলো, আর ওগুলো না লাগালে সবসময় না থাকে না আর কি। আর এইগুলো নিলে আর কি সুবিধা হয়। তারপরে ওই কাকুটা বলছে যে ওগুলো নাও, ওগুলো ভালো আছে। তো আমি বললাম না, এগুলো কেমন যেন হয়ে গেছে, তুমি আমাকে ওখান থেকেই দাও আর কি। তারপরে যে আমার পেছনে একটা কাকিমা বসে ওখানে পটিং করছিল, তো কাকিমা বলে দিচ্ছিল কোনটা নিলে ভালো হবে, কোনটা কোন ধরনের ইসে আর কি, কেমন যত্ন নিতে হয়, ওগুলোই বলছিল। আর এইগুলোর নাম আমার না, অনেক গাছের নাম সবসময় মনে পড়ে না। আর যাই হোক, এই যে কয়েকটা টবও নিয়ে নিলাম, আর এইখানে হচ্ছে কয়েকটা ফুলের গাছ নিয়ে নিয়েছি। তারপরে যে চলে যাচ্ছি, ওখানে রাস্তার পাশে যেহেতু টোটো পেয়ে গেছি, এই যে নেমে গেছি টোটোর থেকে, চুলের অবস্থা শেষ। এই যে হাতে জিনিসপত্র, এদিকে বোন ছাতা ধরে রেখেছে, আর ধুলো, প্রচণ্ড ধুলো। এই তো একটু হাঁটলে বাড়ি চলে যাব। তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি কি কি গাছ নিলাম, গাছগুলো লাগাবে বোন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি তাকাতে পারছি না, এতটা রোদ। তোমরা ওই যে দূরে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু মেঘ না। অনেকে বলবে মেঘ, কিন্তু সামনে থেকে যে দেখবে সে বলতে পারবে। আসলে আমাদের এখানে যে ভুটান পাহাড়, মানে খুব কাছে এখান থেকে, আমাদের এখানে একটু গেলেই ভুটান, মানে আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা আর কি ভুটান। তো ওইখানে যে পাহাড়, ওটাই কিন্তু দেখা যাচ্ছিল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম আর কি। সন্ধ্যার সময় এখান থেকে কিন্তু ওটা মানে বোঝা যায়, ভালোই বোঝা যায়। তো এখন দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না। তো আমাদের এদিকে জয়গা আছে, ভুটান আছে, তো এই পাশ থেকে কিন্তু পাহাড় পর্বত কিন্তু দেখা যায়, আমাদের এখান থেকে কিন্তু ভিজিবল হয়। তো যারা যারা পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারা কারা পাহাড় ভালোবাসো। আমি তো খুব পাহাড় প্রেমী মানুষ, পাহাড় বলো সমুদ্র এতটা পছন্দ না, কিন্তু পাহাড়টা আমার খুব পছন্দ। বাবা ফুচকা নিয়ে এসেছিলো, তো আমরা গেছি আর এসছি, তো ওখানে ফুচকা খাওয়ার আর টাইম পাইনি। তো বাবা ফোন করে বলছে যে নিয়ে আসছে। তো এদিকে আমার বোন দেখো ফুচকা খাচ্ছে, এদিকে মাকে বললো একটা কিছু নিয়ে আসো, মেঝেতে পড়ে যাবে। ও ওইখানে একটা কেটেলে ঢেলে নিয়েছে, এখন ওইভাবে খাচ্ছে। তা বললাম একটা বাটিতে নিয়ে খা, এভাবে তো পড়ে যাবে। বলে না, এভাবেই ঠিক আছে, বলে তুইও ট্রাই করে দেখ, ভালো লাগবে। তা আমি বললাম দেখি ট্রাই করে কেমন লাগে। তারপরে খাচ্ছি, কিন্তু আমার বলতো কীভাবে পোষাচ্ছে না। আমি কি ধর এর থেকে বাটিতে নিয়ে খাই। এই যে বড় গাঁদা আর কি, কি বলে ওটাকে, ভোলা গাঁদা, আমরা তো ভোলা গাঁদা ফুল বলি। আর এগুলো হচ্ছে কসমস, এগুলো কসমস ফুল ফোটে না, এগুলো। আর হচ্ছে আর কি, এটা ডালিয়া। তারপরে আরও যেন কি কি, এগুলো সব মুড়ে মুড়ে দিয়েছে। তো এটা হচ্ছে পিটুনিয়া আনা হয়েছে দুটো। এখন না এগুলো এনে লাভ নেই, কারণ এত ছোট চারা আনলে না, ওই ঠান্ডা হতে হতে ওগুলো আর থাকবে না, ওগুলো নষ্ট হয়ে যায় আর কি, ততদিনে ফুলও ফোটে না, তাই না। এই যে এটা হচ্ছে সাদা গাঁদা হবে, এটা বড়, এটা হাইব্রিড। হ্যাঁ, যে এটা হচ্ছে 12 মাস যে বেগুন হয়,
আর এগুলো হচ্ছে যে 12 মাস বেগুন হবে, এই যে 4টা বেগুন। খুব বেশি কোনো কিছু আনা হয়নি, কারণ ও বলছে যে আগে কয়েকটা লাগিয়ে ট্রাই করে দেখি, যদি আবার না বাঁচে তো বেকার এত এনে লাভ নেই। আর এটা হচ্ছে দেখো এত ছোট্ট একটা গাছ, এটার মধ্যে এখানে ফুল হচ্ছে। এটা অনেক দিন আগে এনে লাগিয়েছিল মা। তো এটা কি, এটা ফুলটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে। গুগলে সার্চ করে দেখলাম এমন একটা নাম বলছে, মানে উচ্চারণও করতে পারছি না, কি চাইনিজ আইরিক্স নাকি কি আইরক্স এরকম টাইপের একটা কিছু নাম। তো যাই হোক, তো এখানে এই যে কি বলে এটাকে, বড় গাদা, এটা কলি চলে এসছে। এটা অনেক দিন আগে লাগিয়েছিল, এখন কলি চলে এসছে, কয়েকদিন ফুলে পরে কিন্তু মানে ফুল ফুটবে আর কি। তো এখানে সিঁড়িতে বসে আছি, বোনের দিকে গাছ লাগাচ্ছে, আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি এভাবে কাজ কর ওভাবে কাজ কর। আর এদিকে এখানে বললাম যে কয়েকটা এই পাশটাও আর কি কয়েকটা গাছ লাগিয়ে দে, তো যখন বড় হবে ভালো লাগবে। কি খাচ্ছ তুমি পাপা? বাউলি। বাউলি খাচ্ছ? টেস্টি। এই যে লাগানো হয়ে গেছে গাছগুলো, তো এখানে একটু যত্ন করতে হবে। তো মা এদিকে টপের মধ্যে ওই মাটি ভরছিল, টপের মধ্যে যে পিটুনিয়ার চারাগুলো টপের মধ্যে লাগিয়ে দেবো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ জায়গাটাই কিন্তু ওই যে গাছ লাগানো আছে, এটাই কিন্তু সম্পূর্ণ আমার জায়গা। আরেকটা জিনিস দেখো, ওই যে দেখো সিঙ্গোনিয়াম, তো নার্সারিতে সিঙ্গোনিয়ামগুলো 50-60 টাকা করে বিক্রি হচ্ছে, আর এখানে ফ্রিতে আমাদের বাড়িতে হয়ে আছে। আর এই যে গাছটা, এই গাছগুলো মানে সুন্দর হয় কিন্তু, হ্যাঁ, সাদা সাদা ছোটো ছোটো ফুল ফোটে। আর এদিকে মা হচ্ছে টবগুলো ছিদ্র করছিল, ভুলে গেছিল প্রথমে ছিদ্র করতে, পরে মনে পড়েছে যে এখন বসে বসে ছিদ্র করছে। আর এদিকে হচ্ছে বোন ওই কি বলে ওগুলোকে, কোরিয়ান্ডার লাগিয়েছে, তারপর হচ্ছে স্পেনিশ লাগিয়েছে, মানে ইসে আর কি কি বলে ধনিয়া আর পালং শাক এগুলো লাগিয়েছে। জল দিচ্ছে, যে ছোট ছোট চারা বেরিয়েছে, কদিন পরে হবে। তো বাড়ি চলে এসেছি, পরে আর ভিডিওটা অন করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো প্রায় এখন ছটার মতো বাজে। বাড়ি এসেছি, এখন ছেলেকে পড়তে দিয়েছি, ছেলে পড়ছে, আর আমি একটু ঘরগুলো গোছাবো, একটু এলোমেলো হয়ে আছে, আর রাত্রে রান্না করতে হবে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।